নমস্কার, ওয়েলকাম ইন মাই ভেন্ট ম্যাজিক স্টুডিও। আজকে আপনাদের দেখাবো কি করে আমরা হার্ড ডল তৈরি করি। অনেকে আমাকে বলেছিলেন যে হার্ড ডল কী করে তৈরি করা হয় আর সেটা যদি আমাদের জানান, নিশ্চয়ই জানাবো। তা আসলে হার্ড ডল তৈরি করতে গেলে প্রথম দরকার হচ্ছে একটা ডাইস, অর্থাৎ যে পুতুলটা আমি বানাবো সেই পুতুলের মুখের একটা ডাইস আমরা আগে বানিয়ে নিই। সে পুতুলের একটা মডেল বানাই, তারপরে সেটাকে ডাইস তৈরি হয়, তার ভেতর ওই মানে যাকে আমরা বলি ছাঁচ, তারপরে সেটা দিয়ে আমরা কাজ করি। তো সেই ডাইসের ভেতরে আমরা কাগজ দিয়ে পেস্ট করে এইরকম একটা পুরো দেখুন বানিয়েছি। মানে এটা আগে আমরা আগে ডাইস বানিয়েছিলাম, তারপর কাগজ পেস্টিং করে এটা বানানো হয়েছে। তো এই জিনিসটা যে আপনারা দেখছেন খুব সাধারণ লাগছে, কিন্তু এটা এত শক্ত আপনারা কল্পনা করতে পারবেন না। এটা যে কারো মাথায় যদি আমি মারি তার মাথা ফেটে যাবে। এটা এত বেশি কিচ্ছু হবে না। তো এই জিনিসটা তৈরি করতে আমার সময় লেগেছে 1 বছর। ঠিক গত বছর বর্ষার আগে আমি শুরু করেছিলাম এর পেস্টিং। তো এটা কী করে পেস্টিং করা হয়, ওই ডাইসের মধ্যে আমরা প্রথম পেপার আঠা দিয়ে আমরা পেস্ট করি। আর এই আঠাটা স্পেশালি তৈরি করা হয়, আঠাটা তৈরি হয় অ্যারারুট, ময়দা, তেঁতুল বিচি গুঁড়ো, গঁদ, এরকম জিনিস দিয়ে আমরা আঠাটাকে তৈরি করি, জাল দিয়ে তৈরি করি। এবং সেই আঠা দিয়ে আস্তে আস্তে একটার পর একটা লেয়ার পেস্ট করা হয়। এবারে দেখুন, বর্ষার আগে যখন আমি পেস্ট করেছিলাম, করার পরে সেটাকে শুকনো হয়েছে। ওই 2 মাস পরে আবার আমরা পেস্ট করেছি। যখন বর্ষাকাল এসছে, বর্ষাকালের সময় আবার পেস্টিং হয়েছে, আবার 2-3টে লেয়ার পেস্টিং হয়েছে। আবার সেটাকে রোদ্রে শুকিয়ে বা বর্ষার মধ্যেই ওটা শুকানো হয়। আপনারা জানেন যে বর্ষার মধ্যে কিন্তু জিনিস শুকোতে চায় না, নেতা মানে নেতিয়ে যায়, কিন্তু এখানে সেভাবে শুকানো হয়। আবার বর্ষার পরে নেক্সট ঋতু যেটা আসে, তখন আবার 3-4টে লেয়ার পেস্টিং হয়, আবার সেটাকে ঠিক এইভাবে রাখা হয়। এইভাবে করতে করতে শীতকাল আসে, শীতকালেও আবার পেস্টিং করা হয়। করার পরে কি হয়, তবে জিনিসটাকে এটা সিজন হয়ে যায়। এরপরে আসে আবার শীতকাল। এবার শীতকাল যখন আসে, শীতকালের সময় আমরা এটার কাজ আরম্ভ করি। তখন কি করি, তখন এটাকে ফাইনাল ফিনিশিং হয়। এটা তখন এরকম তৈরি হয়ে যায়। আর এর এখানে দেখছেন কাটা, এটা হচ্ছে এর মুখ, এর মুখের পোর্শন। এটাকে এরকম কেটে এরকম আমরা তৈরি করে নিই। আর তারপরে কি করা হয়, আমরা পাল্প ফিনিশিং করি, এটার উপরে পাল্প ফিনিশিং করি। তা পাল্পটা তৈরি কি করে হয়, আসলে আপনারা নিশ্চয়ই জানেন টিস্যু পেপার। ওই টিস্যু পেপারকে আমরা কি করি, একটা পাত্রের মধ্যে জল দিয়ে ভেজাই। কিন্তু জল দিয়ে ভেজালেই তো হবে না, ওটাকে গলাতে হবে। এর জন্য কস্টিক সোডা ওর মধ্যে আমরা দিই। কস্টিক সোডা দিলে কি হয়, ওই কাগজটা পুরো গলে যায়। এবং তার মধ্যে আমরা দিই সেই তেঁতুল বিচি গুঁড়ো, গদের আঠা, তারপর আরও কিছু কেমিক্যাল আমরা দিয়ে ওটাকে পুরো ময়দার মতন করে মেখে নেওয়া হয়। তারপরে সেই পাল্প এর উপরে দিয়ে, কাগজের উপরে দিয়ে ফিনিশিং করা হয়। পুরো যখন ফিনিশিং হয়ে যায়, তখন জিনিসটা দাঁড়ায় এরকম। আপনারা এখন দেখতে পাচ্ছেন পুরো এটা দাঁড়িয়ে গেছে, কিন্তু এটাও কিন্তু প্রচণ্ড শক্ত, এটা পড়লেও ভাঙবে না। তো এটার উপরে সে ফিনিশিং করা হয়েছে। তারপরে এর উপরে এই জিনিসগুলো যেটা লাগানো হয়, এটা তখন রাফ থাকে। তারপর আমরা কি করি, এই যে স্যান্ড পেপার দেখছেন, এই স্যান্ড পেপার দিয়ে এটাকে ঘষা হয়, ঘষে মেজে এইগুলো সারফেসটাকে প্লেন করা হয়, পুরো প্লেন হয়ে যাবে। প্লেন হয়ে গেলে পর তখন জিনিসটা একদম অন্যরকম দাঁড়িয়ে যায়। আর এর যে দেখছেন এই যে চোখ মুখ রয়েছে, এগুলো কিন্তু নাড়াবার জন্য এর ভেতরে কলকবজা ফিটিংস করা হয়। এই যে পেছন দিকটা কাটা হয়েছে, পেছন দিকটা কেটে এরকম কাটা হয়েছে পেছন দিকটা, এটাকে সব সেট করার পর এটাকে আবার পেছনে লাগিয়ে দেওয়া হয়। আর এখানে দেখুন, এই যে আমরা সেট করেছি, এরকম এখানে চোখ নড়ছে, চোখের পাতা ফেলছে, এরকম চোখের পাতা ফেলবে, এরকম এখানে মুখ খুলবে বন্ধ হবে। তো এগুলো তৈরি হয় এবং করার পর
তারপরে কাজ আবার আরও অনেক, কারণ এরপরে এটাকে ঘষে মেজে তারপরে এরপরে প্রাইমার লাগানো হবে, প্রাইমার লাগার পরে রং হবে, রং হওয়ার পরে ফিটিংস হবে, তারপরে এর চোখ মুখ আঁকা হবে, চুল ফুল লাগানো হলে তবে ফাইনাল এটা তৈরি হয়ে যাবে। সেটাও আপনাদের দেখাবো। আর এখানে দেখছেন একটা ফোমের, এটা ফোম দিয়ে তৈরি, এটা একটা বডি, এটার উপরই এই মুখটা বসবে, এরকম বসবে, এই মুখটা এর উপরই সেট হবে। আর তখন এর উপরে এর হাত পা তৈরি হবে, এর জামা কাপড় পরবে। আর এটা ঘোরাবার জন্য দেখুন এর পেছনেরও কাটা আছে, এই কাটা এইখান দিয়ে এটাকে হাতটাকে ঘোরানো হয়, মুন্ডুটাকে ঘোরানো হয়। এগুলো দেখাবো ধীরে ধীরে। একদিনে এটা সম্ভব নয়। আজকে আপনাদের যেটুকু দেখালাম দেখলেন, এর পরের পোর্শনটা আবার আপনাদের দেখাবো এরপরে। নমস্কার।